বেশিরভাগ হাই অ্যাচিভাররাই প্রোডাক্টিভিটি বলতে বোঝে আরও কী করা যায়। লম্বা সময় কাজ করা, টু ডু লিস্টে আরও কাজ অ্যাড করা বা আরও বেশি এফোর্ট কীভাবে দেওয়া যায় তারা সবসময় এই চিন্তাই করে। তাদের চিন্তা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, যে বেশি কাজ করলে আমি আরও বেশি কিছু অ্যাচিভ করতে পারবো। সিম্পল। কিন্তু সাবস্ট্রাকশন থিঙ্কিং বলে প্রোডাক্টিভ হওয়ার জন্য বেশি কাজ করার চাইতে যেই কাজগুলো আমাদেরকে আর কোনোভাবে সার্ভ করছে না বা অপ্রয়োজনীয়, সেই কাজগুলোকে আগে বাদ দেওয়া ইম্পর্টেন্ট। 2021 সালে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার একটা গবেষণায় দেখা যায় মানুষ সাধারণত কোনো সমস্যার সমাধান খুঁজতে হলে ইনস্টিংচুয়ালি আরও নতুন কিছু যোগ করা বা অ্যাড করার চেষ্টা করে, যে আর কি করা যায় বা কি করা বাকি আছে যেটা আমরা করিনি। কিন্তু কাজ কমানোর কথা কখনো ভাবে না। যেখানে কাজ কমানো তাদেরকে ওই সিচুয়েশনে আরও বেটার আউটকাম দিতে পারে সেক্ষেত্রেও। আর এই জন্যেই অনেক হাই পারফর্মার মানুষরাও সাকসেসফুল হওয়া নিয়ে স্ট্রাগল করে, কারণ তারা ইনএফিশিয়েন্ট কাজগুলোকে বাদ না দিয়ে একটা কাজের উপর আরেকটা কাজের পাহাড় বানাতে থাকে। তাই আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনি নিজেকে দুইটি প্রশ্ন করতে পারেন। এক, দিনে যদি শুধুমাত্র 4 ঘন্টা কাজ করার সময় পেতেন তাহলে কোন কাজগুলোকে এই 4 ঘন্টার মধ্যে রাখতেন? এই কাজগুলোকে লিস্ট ডাউন করুন। বেশি ভ্যালু আর কম ভ্যালুর কাজগুলোকে সিরিয়াল অনুযায়ী লিখে ফেলুন। 2, কোনো একটা কাজ অ্যাড করার আগে একবার চিন্তা করুন কোন কাজটাকে আপনি এই উইকে বাদ দিতে পারেন। প্রতি সপ্তাহে অপ্রয়োজনীয় একটা কাজ বাদ দিন। এটা হতে পারে কোনো একটা হ্যাবিট, কোনো একটা অব্লিগেশন বা কোনো একটা কাজ যেটা আপনাকে এখন আর তেমন একটা সার্ভ করছে না। কারণ বেশি কাজ করলেই বেশি সফল হওয়া যায় না, বরং স্মার্টলি বেছে নেওয়া কাজগুলোই আসল পার্থক্য তৈরি করে। মনে রাখবেন, সাবস্ট্রাকশন ইজ নট লেজিনেস, ইটস অপটিমাইজেশন।